রাশিয়া কি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ করবে? এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছে ক্রেমলিন। সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য একটি পারমাণবিক চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র চায় ইরান তার ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে স্থানান্তর করুক, যেমন রাশিয়া। কিন্তু তেহরান এমন প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। প্রেস ব্রিফিংয়ে রাশিয়ার প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভকে প্রশ্ন করা হয়, রাশিয়া কি ইরানের ইউরেনিয়াম নিতে রাজি? এ নিয়ে তেহরান ও মস্কোর মধ্যে কোনো আলোচনা হয়েছে কি? উত্তরে তিনি বলেন, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন ইরান পারমাণবিক অস্ত্র বানানোর অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে। এমনকি চুক্তি না হলে বোমার হামলার হুমকিও দেন তিনি। তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং এটি তাদের নীতির পরিপন্থী। ইরান ও রাশিয়ার সম্পর্ক বর্তমানে একটি কৌশলগত চুক্তির মাধ্যমে আরও জোরদার হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দুই দেশ এমন একটি চুক্তি স্বাক্ষর করে যেখানে স্পষ্ট করে বলা হয় তেহরান শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার রাখে। রাশিয়ার মতে ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ সম্পূর্ণ অবৈধ এবং গ্রহণযোগ্য নয়। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু আলোচনা হয়, যেখানে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে ইরান এসব আলোচনাকে শুধুমাত্র মার্কিন নিষেধাজ্ঞা ও পারমাণবিক শক্তি বিষয়ে সীমাবদ্ধ বলে জানিয়েছে। অন্যান্য বিষয়ে আলোচনা হয়নি বলে তেহরান জোর দিয়েছে। 2015 সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা JCPOA নামে পরিচিত, মারফত যুক্তরাষ্ট্র কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু 3 বছর পর ট্রাম্প প্রশাসন একতরফাভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে আসে এবং ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা আরোপ করে। এই সর্বোচ্চ চাপ নীতির অধীনে ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক হুমকি বৃদ্ধি পায়। তেহরান আবারও বলেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না ওয়াশিংটন তার শত্রুতাপূর্ণ নীতি পরিবর্তন করে। এই প্রেক্ষাপটে রাশিয়া এখন কি সিদ্ধান্ত নেয় তা আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের মাঝখানে রাশিয়ার ভূমিকা কেবল মধ্যস্থতাকারী নয়, বরং এক কৌশলগত শক্তি হিসেবেও বিবেচিত হচ্ছে। আফরিদা ইফরা, নিউজ 24।